হরমুজ প্রণালীতেই ডুবলো মার্কিন সাম্রাজ্য। পেট্রোডলারের চিরতরে ইতি হতে যাচ্ছে এই ইরান যুদ্ধেই। ইরান যুদ্ধ একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে পৃথিবীতে। আগামী ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধ। এই যুদ্ধতেই চীন পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে চিরতরে পতন হবে মার্কিন সাম্রাজ্যের। আর তার নির্ণায়ক ভূমিকা পালন করছে এই মুহূর্তে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী। আমেরিকার পৈশাচিক সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট, যাকে দেখতে সত্যি নেকড়ের থেকেও জঘন্য, সেই হেগসেট তিনি দাবি করেছেন গড়পড়তা ইরানে প্রতিদিন 1000 জায়গায় তারা বোম ফেলেছে। 15 দিনে 15,000 জায়গায় তারা ইরানে বোম ফেলেছে। এ কথা খানিকটা হলেও সত্য, কিন্তু এত সত্ত্বেও হরমুজ প্রণালীকে তারা ইরানের হাত থেকে মুক্ত করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে পৃথিবীর কাছে লাফিং স্টকে পরিণত হয়েছে তার পরস্পর বিরোধী কথা বলার কারণে। ডোনাল্ড ট্রাম্প যখন তার কুখ্যাত মানবতা বিরোধী ইসরায়েল রাষ্ট্রকে সঙ্গী করে হরমুজ প্রণালীকে যখন সত্যি সত্যি মুক্ত করতে ব্যর্থ, তখন তিনি সাহায্য চাইছেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের, যাদের ঘরে নাকি হরমুজ হয়ে তেল যায়। তাদের প্রত্যেকের কর্তব্য এখন তারা এসে আমেরিকার সাথে লেজে লেজ বেঁধে ইরানের বিরুদ্ধে লড়াই করে হরমুজকে মুক্ত করবে, পৃথিবীতে চিরস্থায়ী শান্তি আনবে। এই কুখ্যাত যুদ্ধ অপরাধী ডোনাল্ড ট্রাম্প, তিনি পৃথিবীতে চিরস্থায়ী শান্তি আনবেন। এই পৈশাচিক রাষ্ট্রপতি পিডোফাইল, যিনি এই মুহূর্তে পৃথিবীতে একটা অনাবশ্যক যুদ্ধ এনে গোটা পৃথিবীতে তিনি ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, হাজার হাজার মানুষকে তিনি পৈশাচিকভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। যে কুখ্যাত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন ইরানের বিরুদ্ধে লড়াই করে হরমুজ প্রণালীকে মুক্ত করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জ্বালানি পৌঁছে দিয়ে পৃথিবীতে শান্তি আনবেন। আর এই শান্তি আনার কাজে তিনি এবার দাবি করছেন পৃথিবীর সব রাষ্ট্রকে এক হতে হবে। এবার তিনি শেষ পর্যন্ত ক্যাপিটালিস্ট ভ্যাম্পায়ার থেকে এবার সাম্যবাদী রাষ্ট্রপতি হতে চাইছেন। তিনি বলছেন পৃথিবীর সব রাষ্ট্র এক হও ইরানের বিরুদ্ধে। যে রাষ্ট্রপতি পৃথিবীর সমস্ত রাষ্ট্রের উপরে শুধু ট্যারিফ আর ট্যারিফ, আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট আর ইসরায়েল ফার্স্ট, পৃথিবীতে একমাত্র ইসরায়েল রাষ্ট্রকে সর্বশক্তিশালী করে পৃথিবীর সব রাষ্ট্রকে খুন করার যে ধ্বংসাত্মক নীতি নিয়ে চলে ডোনাল্ড ট্রাম্প, সে এখন বলছে চীন এসো, জাপান এসো, ইংল্যান্ড এসো, ফ্রান্স এসো, সকলে এসো। যদিও আমরা ইরানের সামরিক শক্তিকে গুঁড়ো করে ফেলেছি, প্রায় ছাতু করে উড়িয়ে দিয়েছি, ইরানের ইকোনমি একেবারে ধ্বংস করে দিয়েছি, তবুই একটু হরমুজ প্রণালীতে আমরা এখনো ছাপটাপ করতে পারিনি। তোমরা এলে একেবারে সব ছাপ করে ফেলবো, শুধু তোমাদের অপেক্ষা। এই মুহূর্তে ইরান এই ভ্যাম্পায়ারকে যোগ্য জবাব দিয়েছে। ইরানের লক্ষ্য কেবলমাত্র ইসরায়েল এবং আমেরিকার সামরিক শক্তিকে গুঁড়িয়ে দেওয়া না, পাশাপাশি এই পৈশাচিক রাষ্ট্রপতির ইকোনমির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আগামী দিনে আমেরিকা দ্বিতীয়বার খাড়া হয়ে যাতে নিজের পায়ে না দাঁড়াতে পারে, অন্যায় করে নতুন কোনো রাষ্ট্রে গিয়ে যাতে হামলা না করতে পারে তার জায়নবাদী সঙ্গীকে নিয়ে, তার জন্য আমেরিকার অর্থনীতির মাজা ভেঙে দেওয়ার জন্য এই মুহূর্তে ইরান সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। আর হরমুজ এই মুহূর্তে ইরানের সবচাইতে বড় অ্যাডভান্টেজ, সবচাইতে বড় লিভারেজ। এই হরমুজকে কাজে লাগিয়ে ইরান একটি সুপার মাস্টার প্ল্যান তৈরি করেছে। হরমুজ প্রণালী ইরান বন্ধ রাখতে চায় না। সারা পৃথিবীর রাষ্ট্রগুলো তেল সংকটে ভুগুক, এটাও ইরান চায় না। ইরান চায় না তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে আক্রমণ করতে এবং তাদের তেল পরিকাঠামোকে ধ্বংস করতে, বরং ইরান চায় সমস্ত আরব রাষ্ট্র, অনারব রাষ্ট্র মিলিতভাবে পৃথিবীর সমৃদ্ধির জয়যাত্রাকে সুনিশ্চিত করতে। কেবলমাত্র সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, এই সেটলার কলোনি যারা আগ্রাসী, পৃথিবীতে চিরস্থায়ী অশান্তি বাঁধাতে চায়, সেই রাষ্ট্রকে ইরান ছেড়ে কথা বলবে না। এই মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে সেই সমস্ত দেশই যাতায়াত করতে পারবে যারা ইরানের দেওয়া শর্তে একমত হবে। অন্যথা আমেরিকা এবং তার সঙ্গী থেকে ইরান যেভাবে হামলা চালাচ্ছে ঠিক ওইভাবেই আগামী দিনেও হামলা চালিয়ে যাবে, যুদ্ধ চলবে। শুনুন ভ্যাম্পায়ার বচন। ভ্যাম্পায়ার কি লিখেছেন দেখুন, লিখেছেন মেনি কান্ট্রিজ স্পেশালি দোজ হু আর অ্যাফেক্টেড বাই ইরানস অ্যাটেম্পটেড ক্লোজার অফ দ্য হরমুজ স্ট্রেট। যে সমস্ত রাষ্ট্র এখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সব এক হও। উইল বি সেন্ডিং ওয়ারশিপস ইন কনজাংশন উইথ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু কিপ দ্য স্ট্রেট ওপেন অ্যান্ড সেফ। তিনি বলছেন আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে পৃথিবীর সব রাষ্ট্র আসবে এবং তারা এই হরমুজ প্রণালীকে মুক্ত করার কাজে সাহায্য করবে। কারা কারা আসবে তিনি নাম করলেন, হোপফুলি চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া অ্যান্ড ইউকে অ্যান্ড আদার্স। চায়নার জাহাজ তো এমনিতেই ছুটছে হরমুজ প্রণালী দিয়ে, চায়না যুদ্ধ জাহাজ নিয়ে আসবে।
তিনি বললেন জাপান যুদ্ধ জাহাজ নিয়ে আসবে, আসবে ফ্রান্স, আসবে ইংল্যান্ড। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিমধ্যেই ডান গালে এবং বাম গালে দুই চর কষিয়েছে জাপান এবং ফ্রান্স। জাপান এবং ফ্রান্স তারা ভালো করেই জানে এই মুহূর্তে ইরানের শক্তি কতখানি। ইরানের মিসাইলের রেঞ্জের বাইরে কেউ নেই পৃথিবীতে। এই মুহূর্তে আমেরিকার মতো এই কুচক্রী রাষ্ট্রের সাথে সঙ্গ দিয়ে যদি কেউ ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে, সেই রাষ্ট্রকে ইরান গুড়িয়ে দিতে খুব একটা সময় নেবে না। ইতিমধ্যেই আমেরিকা দোর্দণ্ড প্রতাপ রাষ্ট্র তার 27টি সেনা ছাউনিকে ভস্মীভূত করেছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার ব্যাংকগুলো ঝাঁপ বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে এখন বাড়ি ফিরে গেছে। ইরাকের বাগদাদের আমেরিকার দূতাবাস ইতিমধ্যেই মার্কিন নাগরিকদেরকে জানিয়ে দিয়েছে অতি সত্বর ইরাক ছেড়ে দেশে ফিরে যেতে বলেছে মার্কিন নাগরিকদের। কারণ ইরাকে এই মুহূর্তে মিলিশিয়া গ্রুপ ইরানের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা আমেরিকানদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে, তাতে খোদ ইরাকেও মার্কিন নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না মার্কিন সেনাবাহিনী। তাই এই মুহূর্তে নতুন করে ইরানকে চটিয়ে হরমুজ প্রণালীতে যুদ্ধ আনতে এই মুহূর্তে কোনো দেশ প্রস্তুত নয়, রাজি নয়, বরং তারা আমেরিকার বিরুদ্ধে সরাসরি মুখের উপরে নো বলতে বাধ্য হচ্ছে। সর্বপ্রথম ফ্রান্স দেখুন, ফ্রান্স সিম্পলি একটা শব্দ লিখেছে NO, নো। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে সিম্পলি নো। ফ্রান্স কোন রকম যুদ্ধ জাহাজ পাঠাবে না হরমুজ প্রণালীতে, পাঠিয়ে তারা এই ইরানিয়ান মিসাইলের সামনে পড়তে চায় না।